বল তো আমি কে? কি রে আপু, তোমার আবার কি হলো? এটা কি করলা তুমি? আমি কি করলাম? তুমি মেহেদিটা নষ্ট করে দিলা কেন? বারে, আমি তোর চোখ ধরলাম, তুই ওর হাতে মেহেদি দিয়ে দিচ্ছিস, এখানে আমার কি দোষ? সব দোষ তো তোরই। এখন আমার দোষ? তোরই দোষ। নাচতে না জানলে উঠান বাঁকা, এর জন্যই তো বলে নিজে দিতে পারে না, আমার উপরে দোষ দিয়ে দিতেছে। ও তাই না? আমি মেহেদি পরাতে পারি না। আমার পরিশ্রম জলে দিয়ে আমার উপর মাখবাড়ি। দাঁড়ো, তোমারে যদি আমি মেহেদি না মাখাই দিছি। এবার কি কি ভেবেছিলি আমাকে ধরা এতই সহজ? মোটেও সহজ না। ভাইয়া ভাইয়া ছাড়ো, কিন্তু ভালো হচ্ছে না। আরে দাঁড়া, এরকম করছিস কেন? আগে তোরে ভালো করে একটু দেখতে তো দে। কেন? আমাকে এভাবে দেখার কি আছে শুনি? সেই ছোটবেলায় দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছিস, আর এত সুন্দর হয়ে গেছিস কিভাবে? ময়দা মাখিস নাকি? কি বললা তুমি? আমি আলগা মেকআপ দেই? হ্যাঁ, আমি এমনিতেই সুন্দর। বুঝলাম, খুব ন্যাচারাল সুন্দরী তুই। তুমি আমার হাতটা কি ছাড়বা? যদি কেউ দেখে তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে, বলে দিলাম। তো তোর কাছে কি মনে হয় আমি ভয় পাই? তাই কাউকে ভয় পাও না তুমি? মোটেও না। তাহলে ডাকি তোমার বাবাকে। ডাকবো? কি রে আবির, রোদেলা, তোরা এখানে কি করছিস? আপু তুমি ছাদে কি করতেছো? নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। আর আমি তো হচ্ছে গিয়ে মেহেদি শাড়ি, এই শাড়ির কালারটা অনেক সুন্দর। ওকে বলতেছিলাম রোদেলা তুই শাড়িটা পরলে তোর অনেক দেখতে ভালো লাগবে, এটাই বলতেছিলাম। আচ্ছা, তুই রোদেলাকে শাড়ি দেখাচ্ছিস, মেহেদি দেখাচ্ছিস? বলি না বলি সত্যটাই বলি। আপু এই চুপ থাক। আপু তুমি ছাদে কি করতেছো বলো তো? নিচে সবাই তোমার জন্য ওয়েট করতেছো না? তুমি কেন কষ্ট করে ছাদে এসে গেলা? তুমি কে পাঠাই দিতা? বুঝলাম, আমি কি বাবাকে গিয়ে সবকিছু বলবো? না না আপু, আপু শোনো না প্লিজ, কিচ্ছু বলো না। তুমি কি খাবা বলো? তোমার কোনো গিফট লাগবে? কিছু গিফট কিনে দিব? আইসক্রিম খাবা? তুমি না ভয় পাও না? আপু একটু আগেই না অনেক বড় বড় ডায়লগ দিচ্ছিল, আমি ওকে ভয় পাই না, এখন তো ভয় পাচ্ছে। ওকে শুনি। এই যা মজা করতেছিলাম। আপু সিরিয়াস ভাবে নিও না তোর কথা। আচ্ছা, ও কি সাহস দেখাচ্ছিল বলতো আমায়? আপু ওইটাই বলতেছি আমি তোমাকে, ও আসলে এতক্ষণ আমাকে আরে কিছুই না। আপু তুমি ছাদে কি করতেছো বলো? আপু আপু শোনো। আপু রাগ করো না, আমি ওর থেকে ভালো মেহেদি দিতে পারি। তুমি আমার সঙ্গে চলো, আমি সুন্দর করে তোমাকে মেহেদি দিয়ে দিব, আইসক্রিম কিনে খাওয়াবো, গিফটও কিনে দেবো। তোমার নিচে সবাই খুঁজতেছে। এই তুই চুপ থাক, আসো চলে আসো। আমার পরিশ্রম নষ্ট করে। শোনাবির ভে, আমি যেগুলো লিস্ট করতেছি এইগুলা পাই টু পাই আমার হিসাব চাই, বাজার করে এনে দিতে হবে, ঠিক আছে? দিব। আচ্ছা, তুই আবিরকে দায়িত্ব দিলি, আমাকে কোনো কাজ দিবি না? তুমি কি কাজ করবা? তুমি হচ্ছে বিয়ের কোণে, তুমি সাজুগুজু করে বসে থাকবা, কাজ করার জন্য আমরা আছি না? না, আমার বোরিং লাগবে, কিছু কাজ দে আমাকে।
শোনো, বিয়ের কোনো কাজ কাম করে না, ঠিক আছে? তুমি শুধু সাজুগুজু করে বসে থাকবে, আর বিয়ে বাড়ির রাজত্ব আমাদের, মানে শালিদের। ঠিক আছে। ভাইজান, আমাদের কার কি দায়িত্ব আপনি খালি বুঝিয়ে দিবেন। আবির ভাইয়া, আমি যেগুলো লিস্ট করতেছি এগুলো আমার মাস্ট কালকে লাগবে। তুমি, মাহিন, তারপর যারা যারা আছে তোমরা সবাই ছেলেরা মিলে এগুলো বাজার করে আমাদেরকে এনে দিবা। আর টুসি, মিতু, তারপর তুলি, আমরা সবাই মিলে গেটে দাঁড়াবো, ঠিক আছে? ওয়েট, গেট ধরবি মানে বরযাত্রীদেরকে তোরা বরণ করবি? তো বরযাত্রী গেট তো মেয়েরাই ধরে। না, তোরা শুধুমাত্র বিয়ের দিন কনেকে সাজাবি, বরযাত্রীকে বরণ করা, গেট ধরা সবকিছু দায়িত্ব আমার, এগুলো সব আমি মেনটেন করবো, ঠিক আছে? মামা বাড়ির আবদার শুনছো কখনো? ছেলেরা গেট ধরে? হ্যাঁ, এটা মামা বাড়ির আবদারি, আমার একমাত্র মামাতো বোনের বিয়ে, সো এগুলো সবকিছু দায়িত্ব আমার, তোরা শুধু ওর পাশে থাকবি, বুঝছিস? জি না, ও আমারও মামাতো বোন, সো গেটের দায়িত্ব নিয়ে মাগবাড়ি করো না। তোমাকে যতটুকু বলা হয়েছে অতটুকুই করো। আবির ভাই, আমাকে রাগাও না, ঠিক আছে? এখন বলো কি কি লিখতে হবে, আমি একা একাই লিস্ট করব। দেখেছো তোমার মেয়ের পাশে বসে ওই আবিদ কেমন হাসি তামাশা করতেছে। আর ওরা ছোট মানুষ, আর বিয়ে বাড়িতে একটু মজা তো করবেই। আবিদ এখনো ছোট না, আর ও জানে না ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা কিরকম। বাদ দাও না, এটা বিয়ে বাড়ি। শোনো, আজ দুই পরিবার এতদিন পর একই ছাদের নিচে, আমার কিন্তু খুব ভালো লাগছে। ভাইজান, আপনি বললেন বলেই তো আমরা চলে আসলাম, নইলে কোনো বেইমানের মুখ দেখতে হবে জানলে এখানে আমি কখনই আসতাম না। আপনি কি বললেন? আমার একটা অনুরোধ শোনো, আমার মেয়ের বিয়েতে অন্তত তোমরা গন্ডগোলটা করো না, আমার কথাটা রাখো প্লিজ। কি আমার কিউট বিআই সাহেবা, আমাদের এতগুলা বিআই সাহেবকে তুমি একাই সামাল দিতে পারবা? এই যে বরকে কতক্ষণ ধরে দাঁড় করাই রাখছি, কোনো আপ্যায়নের ব্যবস্থা নেই। যাও একটু আপ্যায়নের ব্যবস্থা করো। এই যে বেআই সাহেব, আপনারা হচ্ছেন বরপক্ষের লোক, বর নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে তো স্পেশাল ভাবে আপ্যায়ন করতে হবে নাকি? আর তার জন্যই তো ব্যবস্থা চলছে। কই তোমরা, শরবত নিয়ে আসো। ওয়েলকাম ওয়েলকাম। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বেআই সাহেব, সালাম তো দুলা ভাইকে দিয়েছে, আপনি জবাব দিচ্ছেন কেন? আপনাদের দুলাভাইয়ের মুখে তো রুমাল, তাই আমাদেরকেই দিতে হচ্ছে সামাল। তাই নাকি? তবে দেন না সামাল, কিন্তু দেখতে হবে আমাদের কামাল। নেন শরবতটা খান। ও সুন্দরী বিয়ান সাহেবা, শরবত দিল হাতে। প্লিজ বলেন না কি কি আছে এতে? এই যে ভাই, এটার মধ্যে কি মেশানো আছে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা অ্যান্সার দিচ্ছি নাকি তুলি? হ্যাঁ, এটার মধ্যে কিচ্ছু নেই, খান খান মজা। ওরে আমার কিউট কিউট বিয়ান সাহেবা, তোমাদের হাত থেকে তো যদি কাঁচা মরিচও খাই তাও আমাদের কাছে মিষ্টি লাগবে, কিন্তু এই যে বিআই সাহেবকে দেখো, তার হাত থেকে যদি আমরা সাদা পানিও খাই তাও আমাদের কাছে ঝাল লাগবে, কি বলো? আচ্ছা তাই? আমাদের হাতের মরিচ খেলেও আপনার মিষ্টি লাগবে? তাহলে একটা কাজ করেন, এই শরবতটা খান, এর মধ্যে লাল মরিচের গুঁড়া মেশানো আছে, দেখা যাবে আপনার কত দম। খাও। পুরোটাই খাবো? পুরোটাই খাবেন। বিয়ান সাহেবা বলেছে খেতেই হয়। আহ, কি অমৃত, মনে হলো যেন খেলাম মধু বিয়ান সাহেবকে দেখে শুধু। এই যে হিরো আলমের খালাতো মানে চাচাতো ভাই তা তো জানি না, তবে আপনি যে ছন্দের সাথে ছন্দ মিলায় কথা বলতেছেন
আপনার কোনো ছন্দই মিলতেছে না। আর আপনি এটা বিয়ে বাড়িতে আসছেন, কবিতা আবৃত্তি করতে না। সো দয়া করে নর্মাল ভাষায় কথা বলেন। আপু আপু দেখো অনেক ঝাল লাগছে। বেশি খুশি হয়েছে। আরো খান ঝাল বের ঝাল লেগেছে আপনার? ও আচ্ছা নেন, একটু মিষ্টি খান, ঝাল ঠিক হয়ে যাবে। আপনার হাতেই খাওয়াই দেন না বিয়ান সাহেব। হাতেই খাবেন না? আমি খাওয়াই দিতেছি, আমি খাওয়াই। এই আর কারো মিষ্টি খাওয়াবে? ঝাল লাগছে দিব? লাগবে, আরেকটা লাগবে ভাই? হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এখন আমাদেরকে যেতে দেন। যাওয়া যাবে, কিন্তু তার আগে আমাদের বকশিশ দিতে হবে। 50,000। 50,000? ওরে বাপ রে বাপ, 50,000 টাকা? হ্যাঁ, তোমরা যদি 200 টাকার মিষ্টি খাওয়ায় 50,000 টাকা দাবি করতে পারো, এটা তোমাদের রাইটস আছে, কোনো ব্যাপার না। কিন্তু এই ডিলটা না আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কি বলো তোমরা? কেন? কারণ 200 টাকার মিষ্টি দিলেই হবে না, 50,000 টাকা যদি চাই তাহলে আরো বেশি কিছু দিতে হবে। কি কি দিতে হবে শুনি? এই যেমন ধরুন, চোখ মারলেন, গান শোনালেন। ও কেন চোখ মারবে? হ্যাঁ, চোখ মার ডাকলে আমি মারতেছি। এই যে হইছে। হ্যাঁ, আরে বেয়াই সাহেব, আপনি চোখ মারলে হবে? আপনি চোখ মারলে কি আমরা সবাই কি আনন্দ পাবো? আমাদের কি হৃদয় জুড়াবে? জুড়াবে না। এই যে বিয়াইন সাহেবাকে দেখো, কত সুন্দর কিউট একটা বিয়াইন সাহেবা, উনি আমাদেরকে চোখ মারবে, আমাদেরকে গান শোনাবে, তাহলে না আমাদের হৃদয়টা জুড়ে যাবে। না আচ্ছা, তো আপনারা কখনো সুন্দরী মেয়েদের চোখ মারা দেখেন নাই? নেন দেখেন। বুকে লাগে না? কিন্তু গান গান ঠিক আছে, এটাই শেষ। ওকে। চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে, কে তোমায় সাজিয়েছে এত অপরূপে। এই তো ডান। সবাই হাত তালি দাও, হাত তালি দাও, হাত তালি দাও। না, চোখও মেরেছি, গানও শুনিয়েছি, এবার টাকা দেন, ঝটপট বের করেন। মতেন, যা গাড়ির থেকে টাকার তোড়াটা নিয়ে আয়, নিয়ে এসে আমার সুন্দরী বিয়াইন সাহেবকে দিয়ে দে। এই নিন আমার সুন্দরী বিয়ান সাহেবা। দেখ, বাহ, আপনাদের এই আইডিয়াটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। থ্যাংক ইউ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। জি, এবার আপনারা ভেতরে যেতে পারেন। হাই। কি চাই? বউ চাই। সরি, না মানে আমরা বউ দেখতে আসছিলাম। এই ঘরে বউ আছে না? জি, এই ঘরেই বউ আছে, কিন্তু এখন বউ দেখতে দেওয়া যাবে না। কেন? কারণ বউ এখনো পুরোপুরি তৈরি হয়নি। ওকে, নো প্রবলেম, তাহলে আমরা একটু আপনাকেই দেখি। দেখেন দেখেন দেখেন, দেখে শেষ হয়েছে। তাহলে এবার আসেন, বউ রেডি হলে আপনাদেরকে জানাবো। এখানে কি? ভাই, আমি তো আপনাকে বাইনোকুলার দিয়ে খুঁজতেছি, আপনাকে তো আমার দরকার। কেন? আমাকে কি দরকার? আচ্ছা ভাই, ওই গেটের মধ্যে যে একটা মেয়ে ছিল, গান করলো, আচ্ছা ওর নামটা কি? ওর নাম মর্জিনা খাতুন। ব্যাকডেটেড নাম? হ্যাঁ, খালি নাম ব্যাকডেটেড না, মেয়ে নিজেও ব্যাকডেটেড। একদম গ্রামের গাইয়া ভূত ভাই, ঢাকায় নতুন আসছে, তাই না তুলি? হ্যাঁ, আমি সাক্ষী। না রে ভাই, আপনি কি আমার সাথে দুষ্টামি করতেছেন? আরে কি বলতেছেন ভাই? ভাই দেখে তো মনে হয় না। আপনার সাথে আমি দুষ্টামি করব?
আপনি হচ্ছেন জামাই পক্ষের লোক, বর পক্ষের লোক, আপনার সাথে দুষ্টামি করার সাহস আমার আছে? আপনি আমার কথা বিশ্বাস করেন, মেয়েটা আসলে একদম পুরো সলিড গ্রামের গাইয়া ভূত। এই যে দেখতেছেন এত সুন্দর বেশভূষা, ড্রেস আপ গেটআপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গতকালকে আমার মা ওটা জোর করে এই ড্রেসটা কিনা পরাইছে, যাতে করে আজকে বিয়েতে একটু দেখতে সুন্দর লাগে, আর কিছু না, তাই না তুলি? হ্যাঁ আমি থাকছি। ভাই হোক, আপনি ওর নাম্বারটা আমাকে দেন, আমরা পরে বুঝে নেব। রাইট? ভাই আমি আপনাকে বোঝাই বলি, আপনি শুধু শুধু ওর নাম্বার চাইতেছেন। ও দেখতে মোটেও সুন্দর না, একদম পুরো একটা পেতনির মতো। এই যে মুখটা যত সুন্দর লাগতেছে, মুখের মধ্যে আটা ময়দা সুজি সেরালাক কিছু বাদ দেয় না, সব মাখছে, ঠিক আছে? মাইকে যত সুন্দর হয়ে আছে, মুখটা ধুইলে ভাই পুরো পেতনির মতো দেখা যাবে। প্লিজ ভাই, আপনার ভালোর জন্য বলতেছি, এই মেয়েটার দিকে আপনি ফোকাস দিয়েন না। আর একটা কথা, আপনি বরপক্ষের লোক, আমি আপনার জন্য এই বাড়িতে যে বিয়ে বাড়িতে এত সুন্দর মেয়ে আছে না, সেখান থেকে একটা সুন্দর মেয়ে খুঁজে দিচ্ছি, নাম্বারও ম্যানেজ করে দিব। ওকে তুলি? রেডি? আপু এখানে কি করতে আসছো? জুতো চুরি করতে আসছি, চুপ থাক। আপু জুতা কই? আরে তো জুতা কই দেখতেছি না তো। তাহলে আমি যে দেখে আসি। যা যা, সাবধানে যাবি। বাবু কি? কিছু না। কি জুতা পাইছিস? জুতা নাই, কোনো কোনায় কানাইও নাই, সব জায়গায় দেখছি, মনে হয় যারা কি করে আমি একটু ঘরে লুকায় রাখছি। আমি শিওর লুকায় রাখছি। এখন জুতা কই পাবো? জুতা চুরি না করলে কেমনে প্ল্যান সাকসেস হবে? ভালো করে খুঁজছিস? কি বিয়ান সাহেব, এনি প্রবলেম? জি প্রবলেম। আমরা আসলে এখানে জুতা চুরি করতে এসেছি, কিন্তু জুতা জোড়া কোথাও খুঁজে পাচ্ছি না। কেউ চালাকি করে হয়তো আগেই লুকিয়ে রেখেছে। আপনারা তাহলে এই জুতা জোড়া খুঁজছেন? দেখেন, এই জুতা চুরির উপর কিন্তু আমাদের হক আছে। এটা আমাদের আমাদের দিয়ে দেন, এটা ফাজলামি করবেন না, দেন। আমি তো জানতাম আপনি চুরি করতে আসবেন, তাই আপনার জন্যই রেখেছিলাম। আমার জন্য রেখেছেন? ও থ্যাংক ইউ, তাহলে দেন। এই যে এটা কি হলো? কি ব্রাদার, এনি প্রবলেম? আপনি কি কখনো দেখছেন যে বর পক্ষের কেউ কোন পক্ষকে জুতা চুরি করতে হেল্প করে? আরে ব্রাদার, জুতা চুরিটা তো বড় কথা না। আমার বেয়ান সাহেব অনেক সুন্দরী, এমন সুন্দরী বেয়ান সাহেবের পিছনে লাইন মারতে গেলে একটু ছোট ছোট হেল্প করে সহযোগিতা করতে হয়। এটা আপনি বুঝেন না? আপনি তো হেভি আনরোমান্টিক একটা ছিল। ঠিক আছে। ভাইজান, হ্যাঁ বল। ওই উপরে তো সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, খাওয়া দাওয়া সব রেডি। এদিকে কি অবস্থা? এদিকে তো সব ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, উপরে গিয়ে থাক, আমি এদিকটা ম্যানেজ করতেছি। ঠিক আছে, নিচের বিয়ের পর্ব শেষ হলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। ঠিক আছে, আপনি এখানেই থাকেন তাহলে। তুমি উপরে থাকো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আস্তে, এত হইহুল্লার কিসের? বিপদ ঘটাবি তো। যা যা। দুলা ভাই, টাকা দেন। কিসের টাকা? আমরা আপনার জুতা লুকিয়ে রেখেছি, টাকা দেন, জুতা নেন। টাকা দেন, জুতা নেন। তাই না? এই যে আমার জুতা এখানে। জুতা কেমনে পাইলো?
কেমনে পাইলো? কি করছে বুঝতে পারছিস? বুঝছি। তোর এখানে বস, আমি আসতেছি। এটা কেন করছো তুমি? কি করলাম? আমি কষ্ট করে জুতা চুরি করছি, সেই জুতা তুমি কেন ওদের দিয়ে দিছো? কারণ এই ফটকা ছেলেগুলোর আনন্দ আমার পছন্দ হচ্ছিল না। আর তার জন্য তুমি আমার আনন্দ মাটি করে দিবা? এই জুতা চুরি নিয়ে আমার কতগুলো প্ল্যান ছিল, সব প্ল্যান বরবাদ করে দিলে তুমি। বরবাদ করে ভালো কাজ করছি, কারণ তুই নিজেও জুতাগুলো চুরি করস নাই। ওই ছেলেগুলো তোর কাছে জুতা এনে দিছে, ওইটা নিয়ে তুই আনন্দ করতি আর ওরা মাঝখান থেকে মজা পাইতো, যেটা আমার মোটেও সহ্য হইতো না। আর ইউ জেলাস? কেন? আমি কেন জেলাস হব? স্বীকার করো। মোটেও না। ঠিক আছে, যাই বেয়াইদের সাথে লাইন মেরে আস। একদম মেরে ফেলবো। কেন? তাহলে স্বীকার করো, তুমি জেলাস তো করতেছো। না, আমি কোনো জেলাস না। শিওর? শিওর। ওকে, তাহলে যাই বেয়াইদের সাথে লাইন মেরে। এই শোন, এই ওঠ, এখানে বস। বিয়ান সাহেব, পাত্রীর সাথে কিন্তু আপনাকে আমাদের বাড়িতে যেতে হবে। দেখি। দেখি কি, যেতেই হবে। চেষ্টা করো। হোয়াট হ্যাপেন্ড ব্রো? তুমি এইভাবে ধাক্কা দিলা কেন? তুই সকাল থেকে এই বাড়িতে পা রাখার পর থেকে রোদেলাকে ফলো করতেছিস কেন? কি সমস্যা তোর? তোমার কি সমস্যা? আমার সমস্যা আছে। কি হয়েছে খালু? সমস্যা কি তোর? খালু, সকাল থেকে এই ছেলেটা যখন এই বাড়িতে পা রাখছে তারপর থেকে ও শুধুমাত্র রোদেলাকে ফলো করে যাচ্ছে। রোদেলা যেখানে যায় সেখানে পিছু পিছু যাচ্ছে। আমি তো দেখতেছি সমস্যা তো তুই সকাল থেকে আমার মেয়ের পিছনে গুড়গুড় করতেছস। কি বললেন? আমার ছেলে আপনার মেয়ের পিছনে ঘুরঘুর করছে? মুখ সামনে কথা বলেন। আমি কেন মুখ সামনে কথা বলবো? আমি তো আপনার মতো বেঈমান না যে মুখ সামনে কথা বলবো। এখানে বেঈমানকে তা সকলেই জানেন। আপনি এখানে আসবেন জানলে আমি তো বিয়ে বাড়িতে আসতাম না। আসতে বলছিলাম বাবা, সামান্য বিষয় বাবা, শুনুন। কি শুরু করলা তুমি? ভাইজান, বিয়ে বাড়িতে এসেছিলাম, বিয়ে শেষ, এখন যাই, আবার দেখা হবে। চল বাবা। তুলি, রোদেলা, তুই কি সারাদিন আবেদকে নিয়ে ভাবতে থাকবি? আচ্ছা, তুই জানিস না তোর বাবার সাথে আর আবিদের বাবার সাথে কি সম্পর্ক? কোনোদিনও কিন্তু তোদের ভালোবাসা মেনে নিবে না, এটা মাথায় রাখিস তুই। হ্যালো। হ্যালো। কেমন আছো ভাইয়া? ভালো। তুমি কি আমার উপর রাগ করে আছো? না তো, কেন? তাইলে আমি কেমন আছি জিজ্ঞাসা করলে না যে? কেমন আছিস তুই? ভালো আছি। আচ্ছা শোনো, একটা খবর দিতে তোমাকে ফোন দিলাম। বল। ওই একটা ছেলে বেশ কয়েকদিন ধরে আমার পিছে লাইন মারতেছে, আমাকে বিরক্ত করতেছে আর কি। এই কোন জায়গার ছেলে এটা? নাম ঠিকানা দে আমারে, আমি দেখতেছি, খবর করতেছি এই ছেলের। আমি না না, খবর করতে হবে না, ছেলেটা দেখতে শুনতে ভালোই, ভাবতেছি ইয়েস করে দিব। কোনো ইয়েস বলা বলি নাই, আগে আমি দেখবো তারপর ইয়েস বলা বলি। কালকে ছেলেকে ডাক, আমি দেখতে চাই কে এই ছেলে। ঠিক আছে, তাইলে কালকে লেক ড্রাইভ পার্কে চলে আসো, আমি ওকে ডাকতেছি। ওকে ওকে, বাই।
কিরে কই ওই ছেলে কোথায় দেখা আমারে? তোর পিছনে লাইন মারতেছে না? এত বড় সাহস, বাইট করতেছি। কোনটা? এইটা নাকি এইটা নাকি যে হাইটে যাচ্ছে এই দুটা? কোনটা? আস্তে আস্তে শান্ত হও, কুল কুল একটু আমি শান্ত হইতে পারবো না, আমার এই মুহূর্তে দেখাবি। কই দেখা? আরে বাবা মেজাজটা একটু ঠান্ডা করো, না হলে তাকে দেখার পর তুমি তো জ্বলে পুড়ে মরে যাবা। জ্বলে পড়ে যাবো মানে? বিয়ে বাড়ির হারামিটা না তো? মনে হচ্ছে আমার পিছে ছেলে ঘোড়ার অভাব। হ্যাঁ, ওইটা না, আরেকটা। রোদেলা এই মুহূর্তে ডাক দে। ডাকছ নাই তুই ওরে? জি ডেকেছি, এখানেই আছে। দেখাবি তো? কই? দেখাচ্ছি। এই বোকা ছেলে, এইটা তোর ভাল লাগছে? এটা হ্যান্ডসাম? হ্যাঁ। দাঁড়া বাইর করতেছি। তোরা এই যদি চশমা খোল, চশমা খোল, বিড়ি ফালা ফালা, চশমা খোল। তোর কত বড় সাহস, তোর পিছু ঘুরে বেড়াস? হ্যাঁ, বাড়ি থেকে নেশা করে বেরিয়েছোস? নিজের যোগ্যতা দেখছোস? কোন সাহসে তুই ওরা ডিস্টার্ব করস? হ্যাঁ, আরে ভাই আমি উনিকে কেন ডিস্টার্ব করবো? উনি আমাকে 500 টাকা ধরাই দেবো বললো, তুই ফোনে বসে থাক। আমি বসে রয়েছি। কেন করলি আমার সাথে এরকম ফাইজলামিটা? তুই কেন করলি বল? কি করবো তা? আমি তো জানি তুমি আমার পিছে অন্য কোনো ছেলের ঘোরাঘুরি সহ্য করতে পারো না, আর তোমার সাথে দেখা করার এটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে, তাই করেছি। এটা তোর আমার সাথে দেখা করার জন্য বেটার অপশন। এত বাহানা করে যে দেখা করতেছিস, তাহলে মনের কথা বলিস না কেন? আমার মনে কোনো কথা নেই। নাই? ঠিক আছে, আমারও মনের মধ্যে কোনো কথা নেই তোর জন্য। নেই যখন তখন এই যে আমার পিছে ছেলেরা ঘুরে, এগুলো দেখে সহ্য করতে পারো না কেন? হ্যাঁ, মনের মধ্যে ঠিকই আছে কিন্তু মুখে প্রকাশ করতে পারো না। এখনো সময় আছে, বলে দাও। আর তুই তুই কি করিস? আমার সাথে দেখা করার জন্য এত তাল বাহানা করে বেড়াইতেছিস, মনের মধ্যে কোনো কথা থাকলে সেটা বলতেছিস না কেন বল? দেখো আমার পিছে কিন্তু ছেলেরা লাইন ধরে আছে, আমি যখন তখন যাকে তাকে ইয়েস বলে দিতে পারি। জানা আছে আমার, ওই কাও মার্কা রিক্সাগুলো তোর পিছনে লাইন মেরে থাকে, জানি। ভাইয়া ওই যে বিয়ে বাড়ির ওই বেআইটার কথা মনে আছে? কি যে দুষ্টু, প্রত্যেকদিন রাত্রে ফোন দিবে আর ঘন্টার পর ঘন্টা কথা বলবে, আর কি রোমান্টিক রোমান্টিক কথা যে বলে। ভাবছি ওনাকে ইয়েস করে দিব। এই তুই ওর সাথে কথা বলিস? তোর ফোন দেখি, তুই ওর সাথে কি কথা বলিস আমি এটা দেখবো। ফোন দে। কেন কেন? আমার ফোন তুমি কেন নিবা? আমার ফোন কেন দিব? আমি দেখবো তুই ওর সাথে কি কথা বলিস। দে ফোন দে। বাবা এই যে দেখছো জেলাসি, কি অবস্থা! জেলাসি ঠিকই আছে, আবার স্বীকার করে না। হ্যাঁ আমি জেলাস, আমার মধ্যে অনেক বেশি জেলাসিনেস কাজ করতেছে, কারণ আমি তোরে ভালোবাসি। এই যে এই কথাটা 3 বছর আগে বলে দিলি তো পার। 3 বছর ধরে এই একটা লাইন বলার জন্য বিভিন্ন ভাবে আমার পিছে ঘুরতেছ। আর তুই তুই তো চাইলে বলতে পারছিস তুই আমাকে ভালোবাসিস, বলিসনি তো? কেন? আমি কেন বলবো? কেন তুই আমাকে ভালোবাসতি না? না, একটু একটু পছন্দ করতাম আর কি। তাহলে এখন বল তুই আমাকে ভালোবাসিস? মাত্র তো প্রপোজ করলাম, একটু ভাবি, ভেবে দেখি তোমাকে ইয়েস বলবো নাকি নো বলবো। আর এমনিতে মেয়ে মানুষ এত তাড়াতাড়ি ইয়েস বলতে নেই, একটু ভাবসাব নিতে হয়, নাহলে ডিমান্ড কমে যায়। তো ভেবে জানাবো। কিছু বললা? চা খা। হ্যাঁ আমিও খাই। কিরে হ্যাঁ বাবা। তোর মা খেতে ডাকতেছে, তুই আইতেছিস না কেন? হ্যাঁ আসছি, তুমি যাও। আয় খাইতে আয়।
অবস্থা? তুমি এমন সময় ফোন দিছো, বাবা এসে এক্ষুনি দেখে ফেলতো। তো কি হয়েছে? আমি কি তোর বাবারে ভয় পাই নাকি? ভয় যখন পাওই না তাহলে দেই, বাবাকে দেই, দিব। শোন রোদেলা, তোর বাবা আর আমার বাবা সম্পর্কে ভাইরা ভাই। তাদের দুজনের মাঝখানে একটা বিজনেস কেন্দ্রিক ঝামেলা নিয়ে সম্পর্কের এই অবনতি ঘটছে। এখন একমাত্র তোর আর আমার বিয়েই পারে আমাদের এই দুটো পরিবারের সম্পর্ক আবার আগের মতো করে দেওয়ার জন্য, বুঝছিস? আল্লাহ, বিয়ে? প্রেম করারই সাহস করতে পারছি না, বিয়ে? আচ্ছা, তুই কি চাস না আমাদের দুটো পরিবার আবার আগের মতো এক হয়ে যাক? সেটা তো চাই, কিন্তু বিয়ে অসম্ভব ব্যাপার। অসম্ভবের কিছুই নাই। আমরা যদি চাই সব সম্ভব। দরকার হলে আমি নিজে তোদের বাড়িতে যাব, খালুর হাতে পায়ে ধরে হলো বিয়ের ব্যাপারে খালুরে রাজি করাবো। তুই জাস্ট আমার উপর ভরসা রাখ। যত বড় বড় কথা, যদি এত সাহস থাকে তাহলে আসো, আমাদের বাড়িতে আসো, সামনাসামনি এসে আমার বাবার সাথে কথা বলো যে আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তুই কি আমারে চ্যালেঞ্জ করতেছিস? ঠিক আছে, কালকে তোর আমি দেখাবো, দেখে নিস। সত্যি? রাখলাম। ওকে, আসো। ওই গাছগুলো না এখন রোদ পড়ে না। খালু আসসালামু আলাইকুম। খালা কেমন আছো? তুমি এখানে কেন? খালার বাড়িতে বেড়াইতে আসছি খালু। বেড়াইতে আসতে পারি না? কি উদ্দেশ্যে আসছো সেটা বলো। খালু, মিষ্টি খেতে খেতে কথা বলি। রাখো তোমার মিষ্টি, কি বলবা সেটা বলো। খালু, সামান্য কিছু ব্যবসায়িক বিষয় নিয়ে আপনি এবং বাবা দুজনের মাঝখানে একটা লম্বা সময় ধরে রাগ অভিমান জমে আছে। যে রাগ অভিমানে চাপা পড়ে আছে আমাদের দুটো পারিবারিক সম্পর্ক, আমার খালা, মা, ওনাদের ইমোশন, আমি, তুলি, রোদেলা, আমাদের কাজিন সম্পর্ক। খালু, এভাবে কতদিন চলবে বলেন? খালু, আমি চাকরি পেয়েছি, আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আরেকটা কথা, আমি রোদেলাকে ভালোবাসি। আপনারা যদি সম্মতি দেন তাহলে আপনাদের সম্মতিতে আমি ওকে বিয়ে করতে চাই, আর আমাদের পারিবারিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে। গেট আউট, আই সে গেট আউট। আমার বাড়ি থেকে এখনই বের হও। কেন বাবা, কি দোষ করছে? হ্যাঁ, কেন তোমাদের এত সমস্যা? বুঝলাম না, তোমাদের মধ্যে ঝামেলা, তোমরা আমাদের সম্পর্কে কেন? চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। তুই কি ভেবেছিস তোর সাথে আমি এই ছেলের বিয়ে দিব? দরকার হলো আমি রাস্তার ফকিরের সাথে বিয়ে দিব, তবুও ওদের ফ্যামিলির সাথে না। সরি আমার আসলে অন্যায় হয়ে যাচ্ছে। তোমার বাবার রাগ আমি তোমার উপর ছাড়ছি। এই বিয়ে কখনো সম্ভব না, তোমাদের সাথে আমাদের আত্মীয়তা হবে না। তুমি চলে যাও। চাও? হ্যাঁ, তুমিও কি চাও না আমাদের বিয়ে হোক? তোর বাবাকে তো জানিস কেমন মানুষ সে, কোনোদিনও তোদের এই বিয়ে মেনে নেবে না রে মা। তুমি কিছু বললেও পারতে মা। সরি। তুমি কেন সরি বলছো? ভুল তোমার না, দোষ হচ্ছে তোমার বাবা আর আমার বাবার। ওনাদের জন্য আজকে আমাদের এই সম্পর্কের এই অবনতি। এরকম এক্সপ্রেশন দিচ্ছ কেন? কি হয়েছে? তুমি? আমি কি? তুমি আমাকে মাত্রই তুমি করে বললা। ভালোবাসি বলে দিয়েছি না? আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমি তোমাকে তুমি করে বলার অভ্যাসে গড়ে তুলবো, আর তুই করে বলবো না। আমার তোমার মুখ থেকে তুমি শুনতেই লজ্জা করতেছে। লাগুক, আমার সাথে সংসার করার জন্য এইটুকু লজ্জা থাকা উচিত। আর সংসার, বিয়ে শাদীর নামে খোঁজ নাই, আসছে সংসার। বিয়ে হইলে না আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। যাবা? যাও। হ্যাঁ? হ্যাঁ কি?
না, আমি ভাবলাম তুমি বলবা তোমার ভাবার জন্য সময় লাগবে, 2 দিন হাতে রেখে তারপর আমাকে সিদ্ধান্ত জানাবা। হুট করে হ্যাঁ বলে দিবে এটা তো আমি বুঝিই নাই। এত ভাবতে পারছি না। গতকালকে তুমি চলে আসার পর আমার অনেক খারাপ লাগছে, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। বাবা এরকম ব্যবহার করে তোমার সাথে একদম ঠিক করে নাই। তার থেকে আমরা পালিয়ে যাব, পালিয়ে যে বিয়ে করে ফেলবো এটাই ভালো। ওনাদের কোনোদিন আমরা রাজি করাইতে পারবো না, কিন্তু আমি তো ওনাদের একমাত্র মেয়ে। দেখবা বিয়ে একবার হয়ে গেলে ঠিকই 1-2 মাস পরে মেনে নেবে। আমার কাছেও তাই মনে হয়, বিয়েটা একবার হয়ে গেলে এমনি সব মেনে নেবে। 1-2 মাস লাগবে, দেখবা হয়ে গেছে। তাছাড়া খালা তো আমাকে অনেক পছন্দ করে, আমি জানি। হ্যাঁ, মা তোমাকে পছন্দ করে, মা আমাদের পক্ষেই আছে। তাইলে চলো আমরা পালিয়ে যাওয়ার প্ল্যান করে ফেলি। চলো। টা ড্রেস, 4টা শাড়ি, 2টা টাওয়ালই হবে, 2টা টাওয়াল। আচ্ছা, তুমি এগুলো কিসের লিস্ট করতেছো? আরে পালিয়ে যাব না, কি কি নেওয়া লাগবে সাথে সেগুলো লিস্ট করতেছি। নিচে আমার বাইকটা দেখছো না? আচ্ছা। আমরা দুজন এই বাইকটা নিয়ে পালিয়ে যাব, একদম নিরুদ্দেশ হয়ে যাব, দেশের শেষ প্রান্তে চলে যাব, বুঝছো? দারুণ হবে কিন্তু। একদম দারুণ হবে, কিন্তু কথা হচ্ছে গিয়ে আমরা যদি বাইক দিয়ে যাই তাহলে এত কিছু কিভাবে নিব? তাও তো ঠিক, এগুলা তো নেওয়া যাবে না। তাইলে এগুলা না নিলে কি নিব? শোনো, আমাদের একেবারে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে শুধুমাত্র সেগুলো আমরা সঙ্গে করে নিব, বুঝছো? আর এমন কিছু মূল্যবান জিনিস রাখতে হবে যাতে করে আমরা যেখানে যাই না কেন এই প্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা যে কোনো সময় কিনতে পারি। গহনা, আমার 4-5 ভরি গহনা আছে, আমি ওটা নিয়ে নিব। আমার বাবার এটিএম কার্ডটা নিয়ে নিব, অনেক টাকা আছে, যত ইচ্ছা খরচ করতে পারবো যতক্ষণ পর্যন্ত লিমিট চলে। আরেকটা জিনিস নিবা। কি? সানস্ক্রিন। কেন? আরে এতটা পথ জার্নি করবা, রোদের মধ্যে বাইক চালাবা, রোদে পুরো কলা হয়ে যাবে না? সেটা তো ঠিক বলছো, পরের বার দেখবো তুমি আমার দিকে ফিরে তাকাও না। ঠিক আছে, তাহলে আজকে রাত 10টার সময় আমার বাসার নিচে আমাকে নিতে চলে আসবো, আমি কিন্তু রেডি হয়ে থাকবো। 10টা মানে 10টা কিন্তু। ঠিক আছে, তাহলে লিস্ট করার দরকার নেই, এমনি হয়ে যাবে। তোর মা পছন্দ করলো, আমি বানিয়ে রাখলাম তোর বিয়ের জন্য। দেখ তোর পছন্দ হয়েছে কিনা। আমার একমাত্র মেয়ের বিয়ে দিব, অনেক ধুমধাম করে বিয়ে দিব না, অনেক মানুষকে দাওয়াত দিব, 7 দিন ধরে লাইট জ্বলবে, গান বাজনা হবে এই বাড়িতে। হ্যালো। হ্যাঁ, আমার না অনেক খারাপ লাগতেছে। কেন রোদেলা, কি হয়েছে? এই যে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে এই জন্য। আরে দূর পাগলি, আমরা কি একেবারে চলে যাচ্ছি নাকি? আমরা আবার ফিরে আসবো না? কিন্তু আমার ভয় করছে, আর যদি কখনো না ফিরতে পারি। কি ধরনের কথা বলছিস? মা বাবা কখনো আমাদেরকে ছেড়ে থাকতে পারবে? খুব শীঘ্রই আমাদেরকে মেনে নিবে, আমরা ফিরে আসবো। তারপরও বাবা মাকে ছেড়ে যেতে আমার মন কেমন জানি করছে। কেমন রোদেলা, আমরা সবকিছু প্ল্যান করেই করতেছি।
আমরা এই মুহূর্তে পালিয়ে যদি না যাই আমরা দুজন কখনো একসাথে হইতে পারবো না। আমরা আজীবনের জন্য আলাদা হয়ে যাব, আমাদের পরিবারও এক হওয়া যাবে না, এইটুকু বোঝ। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি আসো, আমার ব্যাগ রেডি করা শেষ, আমি শুধু ড্রেসটা চেঞ্জ করে বেরোচ্ছি। ঠিক আছে, আমি ঠিক 10টার সময় তোমার বাসার সামনে থাকবো। আচ্ছা রাখছি, বাই। বাবা আমি চলে যাচ্ছি। তোমার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আমার বিয়ে নিয়ে, সব দুঃস্বপ্ন করে দিয়ে চলে যাচ্ছি শুধুমাত্র নিজের জন্য। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। মা তোমাকে অনেক ভালোবাসি, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আসি। কি হলো? তাড়াতাড়ি ওঠো। আমার সব কিছু এভাবে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আমরা খুব দ্রুতই ফিরে আসবো, কিন্তু সেই ফিরে আসা যদি মধুর না হয়, আমার মনের মধ্যে কেমন যেন লাগছে। হয়তোবা তুমি আমি যতটা ভাবছি তার থেকেও বেশি মধুর হতে পারে, সুন্দর হতে পারে। কি জানি মেনে নিবে কিনা জানি না, কিন্তু ছেলে মেয়ে হলে হয়তো মেনে নিতেও পারে। তার মানে তো খুব জলদি বাচ্চা কাচ্চা নিয়ে ফেলতে হবে, তার জন্য বিয়েটা তো করতে হবে নাকি? চলো তাদের বড়। তুমি এরকম বড় একটা ব্যাগ নিচ্ছ কেন? তোমার ব্যাগটাই তো পুরো জায়গা নষ্ট করে দিছে। ধরো আমার ব্যাগ, ধরো। তোমারটা আমাকে দাও। তুমি এটা নাও, কাঁধে নাও। প্রয়োজনীয় জিনিস সব। আসো চলো। যাবো।
রা রা